জয়শ্রী ক্লাসটা হবে নাকি? ওটা তো উঠবে না ম্যাম, ওটা তো ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। সবাই তো আমার দিকে। By March fiercely. The bonsai tree in an attractive pot could have grown 80 feet tall on the side of a mountain till split by lightning. But a gardener carefully pruned it. It is কণ্ঠে বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, না ইয়ে আছে তো, নাচ আছে, নাচ আছে, শেষকালে নাচ। আপনি শিক্ষার্থীর কথা শুনে তারপরে আজকে আপনাদের যে এসআই ক্লাব তার পক্ষ থেকে কিসের অনুষ্ঠান করলেন? আমাদের শর্ট টেম্পস ইন্টারন্যাশনাল বারডোয়ান আমরা মূলত সমাজসেবা করি, সমাজসেবা মূলক কাজ করি। যেমন আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে আমাদের উন্মেষের বাচ্চাদের পড়াশোনায় সহায়তা করা। কারণ ওদের মা বাবা ওরা স্কুলে যায় ঠিকই, কিন্তু বাড়িতে তো সেরকম দেখার কেউ নেই। আর বাড়িতে দেখার কেউ নেই বলে তাদের আবার ওদের টিউশনে পাঠানোর মতন টাকা পয়সারও অভাব। সেটা আমরা করেছি। আগে আমরা নিজেরাও যেতাম, এখন পূর্ণিমাকে পাওয়ার পর, পূর্ণিমায় আরও দুজন ছিল, তো তাদের বিয়েটি হয়ে যাওয়াতে তারা চলে যাবে। পূর্ণিমায় এখন ওদের পড়াশোনায় সাহায্য করে। শুধু পড়াশোনায় সাহায্য নয়, ওরা ওদের যাতে সর্বাঙ্গীন উন্নতিরও একটা চেষ্টা করে। যেমন নাচ গান শেখানো, আবৃত্তি শেখানো, ছবি আঁকা শেখানো। আর সবচেয়ে বেশি যেটা করে এটা হচ্ছে ওদের আচার আচরণ, ওদের ভদ্র ব্যবহার করতে শেখানো। যে অল্পই সন্তুষ্ট থাকতে হয়। কেউ কিছু যখন আমরা প্রায় মাঝে মাঝে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, প্রথম ওরা ভীষণ। আজকে কি অনুষ্ঠান করলেন? আচ্ছা, আজকে অনুষ্ঠানটি আমরা করেছি নারী দিবস উপলক্ষে। এটা আমরা দুটি পর্বে করেছি। প্রথম পর্বে হচ্ছে ওই কোড়াপাড়ার যে বাচ্চাদের আমরা পড়াই তাদের মাদের আমরা হিমোগ্লোবিন এস্টিমেশন করেছি। এটাও রিপোর্ট পেয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর কতজনের করা হয়েছে? এটা করা হয়েছে ওই 9 মার্চ। কতজনের উপরে আমরা 25 জনের মতন করেছি, কারণ সবাই আসতে পারেনি, করেছে। আবার পরে আবার আমরা করবো তাদের জন্য আমরা একটা, কারণ ওরা সবাই তো বাড়িতে কাজ করে, আসা মুশকিল। আর পরবর্তীকালে কি করলেন? পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে। আজকে কি অনুষ্ঠান হবে? আচ্ছা, আজকের অনুষ্ঠানটি আমরা ওই দুজন মহিলাকে আমরা সম্বর্ধনা জানালাম। কারণ ওরা একজন হচ্ছে পূর্ণিমা, ও আমাদের ওই উন্মেষের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব দিয়েছে, অনেকটাই এগিয়ে দিয়েছে। এখন বাচ্চাগুলো বললাম খুবই ভদ্র সুন্দর ব্যবহার হয়েছে, অনেক কিছু শিখেছে। আর আরেকজন হচ্ছে টোটো চালায়, ওই রূপা। ও তো মানে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে ও সমাজে একটা টোটো চালিকা হিসেবে নাম মানে করেছে। আর ভয়ে কিছু অনেক কিছু ওকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। শুধু নিজের সংসারকে দাঁড় করায়নি, আরও 10টা মেয়েকেও অনুপ্রাণিত করেছে যে এগিয়ে আসুন, তারাও যেন ওর মতন টোটো চালাতে পারে শহরে। সেটা ওই সম্মাননা প্রদানের পাশাপাশি আর কি কি অনুষ্ঠান হবে? এই সম্মানের পাশাপাশি আমরা এই নাচ গান আবৃত্তি এই সমস্ত হয়েছে। সবাই অনুষ্ঠিত ভারী সুন্দর করতে পারে, তুলনা হয়। নারী দিবস উপলক্ষে আপনারা আজকে উদযাপন করলেন, সেই নারীদের জন্য আগামী দিনে কি কথা বলতে চান বা তাদেরকে কি বার্তা দিতে চান? আমরা তাদের বার্তা এটাই দিতে চাই, তোমরা এগিয়ে এসো, ভয়ে পিছিয়ে থেকো না, কোনো অত্যাচারের জবাব দাও। এসে এই শিখা বললো যে এতে আগে তখন নিত না, থানায় একটা অভিযোগ করতে গেলেও নিত না। এটা তো রিসেন্টলিও হয়েছে, কিছুদিন আগেই আমরা জানি বোধহয় এই বর্ধমানের কাছাকাছি একটা অ্যাক্সিডেন্টে একটি মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমরা একটা মেরে ফেলাই বলবো, একটা গাড়িতে ধাক্কা দিয়ে
তার মায়ের ও একমাত্র মানে উপার্জনক্ষম ছিল। ওর মা ওর বাবা কিছুদিন আগে মারা গেছেন ক্যান্সারে, আর ওই সংসারটা চালাতো। ওকে মেরে ফেলা হয়েছে। ওর মা যখন এখানে থানায় গেছে অভিযোগ নিয়ে, কিছুতেই ওর অভিযোগ থানা শুনলো না, শোনেনি। শেষ পর্যন্ত তো মানে কী হয়েছে আমি ও ঠিক জানি না কতটা কী করতে পেরেছে, কিন্তু এটা আমি কাগজে পড়েছি যে ওর অভিযোগ নেয়। এই ধরনের মহিলারা যদি আপনাদের দ্বারস্থ হন, তাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? পুরোপুরিভাবে যতটা পারবো আমরা নিশ্চয়ই সাহায্য করবো। দরকার হলে আমরা থানা ঘেরাও করবো, দরকার হলে আমরা এসপি সাহেবের কাছে যাবো, গিয়ে এটা করতে বলবো। আপনার নাম পরিচয়? আমি উর্মি গাঙ্গুলি। আমি সেন্ট জেভিয়ার্সে বহুদিন পড়িয়েছি, এখন আমি অবসর নিয়েছি। আর এই প্রেসিডেন্টের সঙ্গে আমি এই শর্ট মিনিস্ট্রির সঙ্গে আমি প্রায় প্রথম থেকেই যুক্ত। এটা আমাদের প্রায় 38 ইয়ার্স হতে চলেছে আমাদের। আমি এর সঙ্গে প্রথম থেকেই জড়িত আছি। এখন প্রেসিডেন্ট আছি, মানে আউটগোয়িং প্রেসিডেন্ট।